বন্ধুরা, শীত একদম শেষের দিকে, তাই বলছি যারা পালং শাক খেতে পছন্দ করেন না, তাই পালং শাক থাকতে থাকতেই এই রেসিপিটা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখুন, বারবার খেতে চাইবেন। দারুণ হয় খেতে। প্রথমেই চুলায় কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে এতে ফোড়নে গোটা পাঁচফোড়ন আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে চামচ দিয়ে ভেঙে চুরে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু আর গাজর দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলু আর গাজর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে কেটে রাখা অল্প কিছু শিম দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে ধুয়ে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দিয়ে আবারও স্বাদমতো লবণ হলুদ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ঢাকা দিয়ে 90%-এর মতো শাকগুলো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য সবজিও দিতে পারেন, বেগুন মটরশুঁটি আপনাদের পছন্দ মতো। তো এখন আর ঢাকা দেব না। এবার অল্প কিছু ধনেপাতা কুচি আর হাফ চামচ পরিমাণ স্বাদের জন্য চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো একটু ভেঙে মাখা মাখা করে নামিয়ে নেব।